বসে পড়ছ। দশটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু সাল্লু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা, আরাধনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে। তার সাথে আমার আপনার নবী, দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ, আমিনার লাল, মায়ার নবী, প্রেমের ছবি, নূর নবী, জগৎগুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা দারিজে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ, লাখো সালাম। বড় সৌভাগ্যবান আমরা সকলে যে আজ সরকারের শাদী মোবারকে আমরা উপস্থিত হতে পেরেছি। খুশি না অখুশি? শাদী মোবারকে কোনো গম থাকে, দুঃখ থাকে, বেদনা থাকে, কষ্ট থাকে। শাদীর দিনে খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ, থাকে না? তা মিলন উৎসব শব্দের যে অর্থ, উরুস শব্দের অর্থ হচ্ছে সঙ্গম, মিলন বা শাদী। বোঝা যাচ্ছে বাংলা কথা তো? আজ হামিদ স্যার রহমতুল্লাহ আলাইহির শাদী মুবারকের রাত, একে অপরকে দেখার রাত, চাওয়ার রাত, পাওয়ার রাত, দেখার রাত, বোঝার রাত, পীর ও মুরিদের মিলনের রাত। যদি আমরা নিতে পারি, জীবনটা আমাদের সার্থক হবে। যদি আমরা এই বাসর রাতটাকে বাসরের মতো সাজাতে পারি, আমাদের জীবনে অনাবিল এক শান্তি আমরা অনুভব করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। সন্দেহ আছে কিছু? সন্দেহ আছে? স্বামী স্ত্রী সারা জীবন যতদিন বেঁচে থাকবেন একই ঘরে থাকবেন, কিন্তু স্বামী স্ত্রীর বাসর ঘরটা, মিলন রাতটা, এটা একটা অন্য রাতে রূপান্তরিত হয়, যার জীবনে একই দিন একবারই মাত্র আসে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ কি না? আল্লাহ যদি আমাদের হায়াতে রাখেন, আগামী বছর আমরা এই উরুস মিলন উৎসব দেখতে পাবো। আর যদি হায়াতে না রাখেন, আর দেখা হয়তো হবে না। এখানে এই হাজার হাজার যে মানুষ আছে, কেউ কি আমরা বলতে পারি যে আগামী বছর আমরা আবার এমন করে সবাই একসাথে বসে সরকারের শাদী মোবারকে বাসর ঘরটাকে সাজাতে পারবো? হয়তো আমি থাকবো না, হয়তো আপনাদের মধ্যে কেউ থাকবে না। সরকারের ডাক আসবে, কাউকে না কাউকে চলে যেতে হবে, এটাই পৃথিবীর নিয়ম। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব নেতা, যিনি আল্লাহর খাস দোস্ত, তাকে এই দুনিয়া ছেড়ে পৃথিবীর বুক থেকে চলে যেতে হয়েছে, না যেতে হয়নি? তা আজকের এই শাদী মোবারকে যদি মনে করি আমরা যে বর আর কনে তো এনজয় করবেই, তো পীর মুরিদানের আজকের এই বাসর রাতে আমরা কিছু চাওয়া পাওয়া যদি মিটিয়ে নিতে পারি,
হয়তো ঝুলি ভরে যেতে পারে। বলবেন না সুবহানাল্লাহ? আপনি বলতে পারেন যে আল্লাহর ওলি দরবারে যে কি হবে, ও তো মারা গেছে। এই কথা আমরা অনেকে বলি না শুনি না। আল্লাহর ওলি মারা যে যদি পচে যেয়ে থাকে, আল্লাহর ওলি যদি মারা যে পচে যেয়ে থাকে, শুধু একটা কথা, সময় আজকে জলসা করার সময় নেই, কিছুক্ষণের মধ্যেই আমাকে দাড়ি ছেড়ে দিতে হবে। অল্প সময়ের মধ্যে শুধু টিপস যেটাকে বলা হয় সেইটুকু বলছি। আল্লাহ যদি কোনোদিন আপনাদের নিয়ে যায় মিশর নাম শুনেছেন তো? এই মিশরে যাবেন, আর মিশরে যে দেখবেন এখনো একজন জিন্দা ওলি শুয়ে আছেন। পাহাড়ের উপরে একজন জিন্দা ওলি শুয়ে আছেন। তার মরিদান ভক্তরা বাসর রাত মানাচ্ছে, উরুস মানাচ্ছে, মিলন উৎসব মানাচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ? ওখান করে যে গভর্নর, তৎকালীন যুগে যিনি গভর্নর, সেই গভর্নর এসে বললেন এত লোকের ভিড় কেন আজকে? এটা পাহাড়ে না বস্তি আছে, না ঘর আছে, না দোকান আছে, না শহর আছে, এত লোক কেন? ওনার পিএ বললেন, সচিব বললেন যে হুজুর, ওই পাহাড়ের উপরে একজন আল্লাহওয়ালা শুয়ে আছেন, তার আজকে উরুস মোবারক, তাই মানুষের এত সমাগম। উনি সঙ্গে সঙ্গে বললেন শুয়ে আছেন মানে মারা গেছে বলো? বলছে হুজুর তাই ধরুন মারা গেছে। তো উনি বললেন, গভর্নর বললেন মারা যদি যায় তো ওর কাছে যে কি হবে? ও কি দেবে? ও তো মারা গেছে। বললেন না হুজুর, ইসলাম ধর্মে মানুষ বিশ্বাস করে আল্লাহওয়ালারা কখনো মারা যাননি। কারণ কোরআন বলেছেন ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা কালকেও জীবিত ছিল, আজও জীবিত আছে। কালকে ওদের রেজেক্ট পেত, আজকে ওরা রেজেক্ট পাচ্ছে, এবং কালকে ওরা দান করতো, আজও ওরা দান করছে। শিক্ষিত মানুষ উনি বললেন এটা হয় নাকি? আমি যদি ওই সময় থাকতাম, আমি যদি ওই সময় গভর্নর থাকতাম, তো এইভাবে আমি কবর দিতে দিতাম না, মাজার করতে দিতাম না। এই এত লোক, এরা মূর্খ মানুষ, এরা জানে না, এরা লেখাপড়া শেখেনি, এরা ইউনিভার্সিটিতে যায়নি, এরা কলেজে পড়াশোনা করেনি, তাই এরা না বুঝতে পেরে এই ওখানে যে চোখের পানি ফেলে আর ওই ঝরঝর করে কাঁদে আর চায়। তোমরা কি আমাকে বাস্তবে দেখাতে পারবে যে কেউ কিছু পেয়েছে? বলো এ তো দেখানো সম্ভব নয়, এটা একটা মনোভাবের ব্যাপার। যেমন মনে করুন আপনি বলছেন আমি শান্তি পেলাম এই জিনিসটা করার পর। আচ্ছা, আপনি কাউকে জীবনে শান্তি কি জিনিস কেমন করে পেলেন দেখাতে পারবেন? বেদনা পেয়েছেন, দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, আপনি লোককে বলছেন বড় ব্যথা লেগেছে, কষ্ট লেগেছে, আপনি দেখাতে পারবেন? কিন্তু আপনি অনুভব করতে পারবেন, হ্যাঁ কি না? সামনে আমাদের হাওয়া আছে, বিজ্ঞান বলছে যে আমাদের হাওয়া আছে, অক্সিজেন আমরা নিচ্ছি, ঠিক কি না? এই হাওয়ার সাথে বহু জিনিস আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, বহু জিনিস আছে। কিন্তু কিভাবে আমরা অক্সিজেন নিচ্ছি আর কিভাবে আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি আমরা নিজেরাই জানি না। অথচ আমরা বলি নিঃশ্বাস নিচ্ছি, বলি না? আমরা অনেক সময় বলি হাওয়া আজ বন্ধ হয়ে গেছে, গরম হচ্ছে এই জন্য। তাহলে গরম হাওয়া যদি বন্ধ হয়ে যায়, এর জন্য যদি গরম হয়, তাহলে আপনি কি কোনদিন দেখেছেন যে হাওয়াটা কিভাবে বন্ধ হলো? দেখাতে পারবেন কাউকে? যাই হোক, তো গভর্নর বললেন যে আমি যদি ওই সময় থাকতাম এই কুসংস্কার আমি করতে দিতাম না। মূল কথায় ফিরে আসি, উনি বললেন যে চলো তো ওপরে উঠে আমি দেখি যে ওখানে কি হচ্ছে। উনি উঠলেন, উনি উঠে দেখে যে হাজার হাজার মানুষ বসে কাঁদে, চোখের পানি ঝরিয়ে দুটো হাত তুলে যেন বিড়বিড় করে কি বকে।
সঙ্গে সঙ্গে উনি কি করলেন, বললেন ওনার সচিবকে, এরা মূর্খ মানুষ, দেখে মনে হয় খুব গরিব, অশিক্ষিত, আনকালচার, আনএডুকেশন, মডার্ন সম্বন্ধে কিচ্ছু বোঝে না, যার জন্য এই অবস্থা। আমি যদি থাকতাম আর আমার হাতে যে ক্ষমতা ছিল, আমি এখানে কবরই দিতে দিতাম। সচিব বলছে তাহলে আপনি কি করতেন? বলছে আমি কবর থেকে তুলে, কবর না দিতে দিয়ে ওখান থেকে তুলে ওনাকে ফেলে দিতাম নিচে। বলবেন না নাউজুবিল্লাহ? বলাও যাক, আল্লাহর ওলি কবর থেকে ওই গভর্নরকে একটা লাথি মারলেন, ডান পা দিয়ে। কি পা দিয়ে? ডান পা দিয়ে লাথি মারলেন। গভর্নর পড়ে গেলেন, চূড়া থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে পড়ে মারা হয়ে গেল। বোঝা যাচ্ছে কথাটা? তো কবর থেকে পাটা দিয়ে মারার ফলে সেই পাটা এখনো 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 পাটা বাইরে এতটুকু রয়েছে, কবরের বাইরে। বলুন সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? কয়েকশো বৎসর হয়ে গেল, কয়েকশো বৎসর হয়ে গেল, পাটা অক্ষত। সারা পৃথিবীর বৈজ্ঞানিক সায়েন্টিস্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে এটা মৃত লোকের পা না, এটা জীবিত লোকের পা। বোঝা যাচ্ছে কথাটা? শুধু তাই না, পায়ের যে নখ, সেই নখটা প্রতি সপ্তাহে, প্রতি সোমবার সেটাকে বাড়ে এবং কেটে দিতে হয়। প্রতি সোমবারে সেই নখটা কেটে দিতে হয়। মরা মানুষের নখ কোনদিন বাড়ে? আর পাটা এতদিন এখনো রয়েছে। গুগলে আপনি সার্চ করবেন, এআই আপনি সার্চ করবেন, সারা বিশ্ব তো এখন মানুষের হাতে, একই না? আপনি এআই চলে যান, সার্চ করুন, গুগলে সার্চ করুন, সঙ্গে সঙ্গে সব পেয়ে যাবেন। আর তার ছবি এবং সমস্ত কিছু। আমি যাতে এইবারে গেলাম, ইরাক গেলাম, কুয়েত, দুবাই বা ইরাক যখন গেলাম, ইচ্ছা ছিল যে ওখানে মিশরে যাবার, কিন্তু সময় আমার হাতে কম ছিল আর ভিসা মিলল না, যার জন্য আমাকে আবার ফিরে আসতে হলো। দোয়া করবেন যদি আল্লাহ আমাকে আবার নিয়ে যায়, তাহলে মিশর একবার যাওয়ার আমার ইচ্ছা আছে। বিশেষ করে মিশরের যে মিউজিয়ামটা আছে, হ্যাঁ, দেখার, আর তার সাথে ওনার ওই পা মোবারককে দেখার সৌভাগ্য হয়তো হবে। তো আপনারা সার্চিং করলে পেয়ে যাবেন। আর ওই ফটো টোটো সমস্ত লোকেশন প্লাস আপনার ইন্টারনেটের সমস্ত কানেকশন, সমস্ত কিছু আমার কাছে ফটোতে আছে। দরকার হলে পরে আমার সঙ্গে যোগাযোগ করে ফটো সমেত নিতে পারি। বোঝা গেল কথাটা? আমার ভাই, আমার দোস্তরা, বহু এইরকম লাখো ঘটনা আছে যা বললে সারা রাত শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। হবে? হবে। আমার ভাই, আমার দোস্তরা, কোরআন শরীফ আমরা মানি না? মানি না? কোরআন শরীফ মানি না? মানি না? এই কোরআন শরীফে হযরতে মরিয়মের নাম শুনেছেন? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু সাল্লামের নাম শুনেছেন? হ্যাঁ না তাড়াতাড়ি বলি। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু সাল্লামের নাম যদি শুনে থাকে, এনার খালু হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সাল্লাম। এনার খালু হলেন কে? জাকারিয়া আলাইহিস সালাতু সাল্লাম, যে নবী ছিলেন। এবং শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আমাদের ইসলামের প্রথম কাবা কোথায় ছিল? কোনটা? বাইতুল মুকাদ্দাস। পরবর্তী সময়ে সেটা চেঞ্জ হয়ে কাবা শরীফ হয়েছে। বুঝা গেল কথাটা? এই বাইতুল মুকাদ্দাসের পেশ ইমাম ছিলেন কে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সাল্লাম। সংক্ষেপে বলছি, হযরতে মরিয়ম জন্মাবার আগে ওনার বাবা মা আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ, বহুদিন হয়ে গেল আমাদের বংশে কোনো আওলাদ নেই, আপনি একটা আমাদের বাচ্চা দেন, আর যদি দেন আপনার কাবায় অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে আমি তাকে
গোলাম করে দেব। কি করে দেব? গোলাম করে দেব। আমি যে কথাগুলো বলছি শুধু কোরআন শরীফের এক একটা লাইনের আয়াত কারিমা থেকে শুধু অক্ষরগুলো বলে যাচ্ছি, কারণ সময় নেই টোটাল ব্যাখ্যা করতে যাবার। হযরতে মরিয়ম আলাইহিস সালামের আব্বা দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। সংক্ষেপে বলছি, সেই হওয়ার পর, বাচ্চা হওয়ার পর দেখা গেল যে বাচ্চা নয়, একটা মেয়ে ছেলে হয়েছে। চিন্তায় পড়ে গেলেন। এর মশলা জানার জন্য ওনার খালু নবী হযরতে জাকরিয়া আলাইহিস সালামকে ডাকলেন। আর জাকরিয়া আলাইহিস সালাম এসে জাকরিয়া আলাইহিস সালাম এসে বললেন, নিয়ত যখন করেছেন যে ওই বাইতুল মুকাদ্দাসে আমি গোলাম বানিয়ে দেব, তো আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। বাচ্চা একটু বড় হবার পর ওনার খালু মেয়ে সমান হয় না মরিয়ম, হয় কি না? তো উনি সঙ্গে সঙ্গে বললেন যে ওনার বাবা মা যে নিরাপত্তার জন্য একজন নবীর তত্ত্বাবধানে কাবা ওই বাইতুল মুকাদ্দাসে রাখা এবং তার দেখাশোনার দায়িত্ব যদি জাকরিয়া আলাইহিস সালাম নেন, তাহলে আমি বাইতুল মুকাদ্দাসে দিয়ে দেব গোলামকে। হযরতে জাকরিয়া আলাইহিস সালাম গোলাম বলে মেনে নিলেন, ফতোয়া দিলেন যে হ্যাঁ আপনি দিয়ে দেন, আমি তো ওর খালু হই, আমি ওর লালন পালন করব। একটা কামরা নির্দিষ্ট করা হলো, একটা কামরা নির্দিষ্ট করা হলো কোথায়? বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসের মসজিদের সঙ্গে একটা কামরা নির্দিষ্ট করা হলো, সেইখানে মরিয়মকে রাখা হলো। এর খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা কার দায়িত্বে এলো? হযরতে জাকরিয়া আলাইহিস সালামের দায়িত্বে এলেন। এবং আস্তে আস্তে মরিয়ম বড় হতে লাগলো, বেশ বড় হয়ে গেল। বেশ বড় হয়ে যাবার পর সকালে, দুপুরে, রাতে 3 টাইম খাবারের যে ব্যবস্থা হযরত জাকরিয়া আলাইহিস সালাম হযরতে জাকরিয়া আলাইহিস সালাম নিজের ঘর থেকে খাবার তৈরি করে মরিয়মের জন্য নিয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আর যে কামরাটা বড় হয়ে যাওয়ার কারণে কামরার বাইরে থেকে খাবার দিয়ে তালা মেরে দিতেন। যেহেতু মেয়ে ছেলে একটা অসুবিধা দেখা দিতে পারে, তার সেই ভয়ের সেফটির জন্য ওখানে জাকরিয়া আলাইহিস সালাম তালা মেরে দিতেন। একদিন যে খাবার দিতে যাচ্ছে, কোনো এক কারণে দেরি হয়ে যায়। জাকরিয়া আলাইহিস সালাম দ্রুত যেতে লাগলেন, তালা খুললেন, ভিতরে যে দেখলেন যে মা মরিয়ম নাই। হযরত মরিয়ম আলাইহিস সালাম ভিতরে নাই। চিন্তায় পড়ে গেলেন যে তালা তো বন্ধ ছিল, যাবে কি করে? জানালা দরজা তো অক্ষত অবস্থায়। ঘরের চারিদিকে খুঁজতে লাগলেন। ঘরটা সুবাস হয়ে গেছে, খুশবুদার হয়ে গেছে, আর ঘরের ভিতরে বিভিন্ন রকমের খাবার ঘরটায় পরিপূর্ণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর আমি ছাড়া তো কেউ খাবার নিয়ে আসেনি, এতদিন তো আমি খাবার এনেছি। তালা বন্ধ অবস্থায় কে খাবার দিল? আর এত সুন্দর খাবার, এত সুন্দর গ্রাম, কোথা থেকে এলো এই খাবার? এটা কোন জায়গার খাবার? চিন্তা করতে লাগলেন। এমন সময় আওয়াজ হলো জাকরিয়া আলাইহিস সালামকে, যে মরিয়ম, যে খাবার ঘরে তুমি দেখছো, ওই ঘরটার ভেতর যে খাবারগুলো দেখছো, ও খাবারগুলো দুনিয়ার খাবার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজে বন্দোবস্ত করে জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যে গন্ধ পাচ্ছেন, এটা হলো জান্নাতের খুশবু। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরতে জাকরিয়া আলাইহিস সালাম দোয়া চাইছেন। কি চাইছেন? আমার সঙ্গে একটু খালি ক্লাসের মতন করুন। কি চাইলেন? দোয়া চাইলেন। কি দোয়া চাইলেন? যে আল্লাহ, এর বাম্মা চেয়েছিল একটা সন্তান হোক, কিন্তু তুমি মেয়ে ছেলে পাঠালে, মরিয়মকে পাঠালে। কথা দিয়েছিল, বাইতুল মুকাদ্দাসের গোলাম বানিয়ে দিয়েছে। আল্লাহ, আমি দোয়া চাই এই ঘরের ওসিলায়,
তোমার যেখানে জান্নাতি খাবার রয়েছে এই ঘরে জান্নাতি সুগন্ধ রয়েছে, তো এই ঘরের ওসিলা দিয়ে আল্লাহ আমি দোয়া চাই মরিয়মকে একটি সুসন্তান আপনি দান করুন। বলবেন না সুবহানাল্লাহ? মরিয়মকে একটা সুসন্তান দান করুন। আল্লাহ কবুল করে নিলেন। মরিয়মের পেটে কে এলেন? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সে ঘটনা আমরা সকলেই জানেন। প্রশ্ন হলো এখানে এই, এবার প্রশ্নে আসি, উনি তো নবী ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী ছিলেন না ছিলেন না? তো উনি তো দোয়া চাইতে পারতেন যে আল্লাহ আমি তোমার নবী, আমাকে নবী করে পাঠিয়েছো, আমি তোমার কাছে দোয়া চাই। ওই কথা না বলে মরিয়ম যে ঘরে থাকায় আল্লাহ তার খাবার ব্যবস্থা করে দিলেন, ঘরটাকে সুগন্ধি করে দিলেন জান্নাতি, সেই ঘরের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ এই জায়গার ওসিলা দিয়ে, এই জায়গার যেখানে জান্নাতি খুশবু আসে, জান্নাতি খাবার আসে, সেই জায়গাটা বরকতপূর্ণ নয়? বরকতপূর্ণ নয়? বলবেন তো? মরিয়ম কি কোন নবী? নবী নয়। হযরতে মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন নবী নয়। তো তখন দোয়া চাইছেন যে আল্লাহ যেখানে তুমি জান্নাতি খাবার পাঠিয়েছো, যে জায়গায়, এই জায়গার বরকতে, এই জায়গার বরকতে ওসিলা আল্লাহ মরিয়মকে একটা সুসন্তান দান করুন। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো এটা যে ওই এই যে কথাটা বললাম এটা কোরআন শরীফে এসেছে সূরায়, বুঝা গেল কথাটা? তো জায়গার ওসিলা দিয়ে দোয়া চাইলেন, ডাইরেক্ট আল্লাহর কাছে কিন্তু দোয়া চাইলেন না। কোরআন আমাদের শিক্ষা দেয় না অশিক্ষা দেয়? কোরআন আমাদের কি ইঙ্গিত করে? কোরআন এই কথাই ইঙ্গিত করে যে যেটা আল্লাহ পাক কোরআন মসজিদের মধ্যে ঘোষণা করেছেন ওইটাই বারহাক সত্য, এর মধ্যে কোনো দাওটা থাকতে পারে না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী ছিলেন, ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া চাইলেন না। আবার বাইতুল মুকাদ্দাসের পেশ ইমাম ছিলেন, ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসের ওসিলা দিয়ে দোয়া চাইলেন না। চাইলেন কি যে মরিয়ম যে জায়গায় বরকতে আল্লাহ পাক এই সব জিনিস ঘটনাগুলো ঘটিয়েছেন ওই জায়গার ওসিলা দিয়ে দোয়া চাইলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গার ওসিলা দিয়ে দোয়া চাওয়া হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে এলেন। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যেখানে আল্লাহওয়ালা বুজুর্গানে দিন থাকেন সেই জায়গাটার গুরুত্ব আছে না নেই? সেই জায়গাটার দাম আছে না নেই? যে যার জন্য আমরা মক্কার মাটিকেও অনেক পবিত্র মনে করি, মনে করি না? করি না? তা হযরত হামিদ স্যার রাহমাতুল্লাহ আলাইহি আমরা এসেছি, এইখানে চারিদিকে সরকার কতবার যে ঘুরেছেন, চলেছেন, বেরিয়েছেন তার ঠিক ঠিকানা নেই, হ্যাঁ কি না? আর এই সরকারের নামি না এসে আমরা যদি এই জায়গার ওসিলা দিয়ে দোয়া চেয়ে নিই তো আল্লাহ হয়তো কবুল করে নিতে পারে। কারণ শান আর মান আল্লাহ যে কি দিয়েছেন হামিদ স্যার রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহই সবচেয়ে বেহতর জানে। শুধু একটা কথা আমি ইয়াদ করে দিই, যেটা বারবার বলেছি, আপনারা সবাই জানেন, আবার আমি মনে করিয়ে দিই। পৃথিবীতে আমরা কিতাব অনেক পড়েছি, পৃথিবীতে বক্তব্য বহুত দিয়েছি, বহুত শুনেছি। বর্তমানে চোখে দেখা খুব কম পাওয়া যায় আল্লাহর ওলিদের অলৌকিক কোনো কোনো ঘটনা দেখা। কথা সত্যি না মিথ্যে? হ্যাঁ, পৃথিবীতে অনেক কিছু বলা যায়। আমরা যাকে পেয়েছি হামিদ স্যার রাহমাতুল্লাহ আলাইহি, হামিদ স্যার রাহমাতুল্লাহ এমন একজন আল্লাহওয়ালা, কবে যাবেন, কবে যাবেন সেই বার্তা বললেন। কথা সত্যি না মিথ্যে? এখানে অনেকেই বসে আছেন, সাদেক বাবু আছেন, হান্নান সাহেব রয়েছেন, মাস্টার মশাই তো চলে গেছেন,
কে প্রায় 15-16 জন ছিলেন সেই সময় এই খানকা শরীফের মধ্যে। সরকার বলছেন যে আমি এই মাসকে পছন্দ করি, এই মাসে যাব, আর সেই মাসেই গেলেন না, যায়নি। আমি এই টাইমে যাব, সেই টাইমেই গেছেন। ওয়াক্ত ছিল আসরের টাইমে, আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়, হবার চান্স সম্ভাবনা সবচেয়ে বেশি ফজরের ওয়াক্ত আর কখন আসরের ওয়াক্ত। সরকার বললেন আসরের ওয়াক্তটা আমার খুব পছন্দ, আর সেই আসরের ওয়াক্তেই চলে গেলেন। কথা সত্যি না মিথ্যে? মুহররম মাসকে পছন্দ করতেন, মুহররম মাসের চৌঠা মুহররম পৃথিবী থেকে বিদায় নিলেন। কথাটা সত্যি না মিথ্যে? তারপরে বলেছিলেন বার আল্লাহর সবচেয়ে উত্তম বার আমরা দুনিয়া মতে জানি শুক্রবার, হ্যাঁ কি না, জুম্মাবার। কিন্তু সরকার বললেন যে আমার মন যেটা চায় সেটা হলো সোমবারে আমার সরকার এসেছে, আর সোমবারই আমার সরকার চলে গেছেন। আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সোমবারই নেন। সেই সোমবারই হয়েছিল। কথা সত্যি না মিথ্যে? আপনারা সাক্ষী আছেন। আর এইটা বলার কারণটা কি? আপনারা হয়তো বলবেন যে প্রায় তো আপনি বলেন, কিন্তু এবারে আবার বলছেন কেন? এই জন্যই বলছি, যেটা লাইভ চলছে, আগেও রেকর্ডিং হয়ে আছে, আজও রেকর্ডিং হয়ে আছে। 15-16 জনের মধ্যে কয়েকজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে যারা সাক্ষী স্বরূপ ছিলেন, আর এখনো বর্তমানে বসে আছেন কয়েকজন এখানে। কথা ঠিক না বেটে? কালকে যখন আমার ছেলেপুলেরা বা এই সিলসিলার লোকেরা কেউ কোনো কথা এই কথা বলবে, তখন বলবো ওসব গেঁজাখড়ি কথা, বলবে না, বলবে না। কিন্তু এই রেকর্ড ডকুমেন্টস যখন রয়ে যাবে, সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। কথা সত্যি না মিথ্যে? তাহলে এমন একজন আমরা পীর পেয়েছি যে কোন মাসে যাবেন, কোন বারে যাবেন, কোন সময়ে যাবেন, সেটাও তিনি আগে 1 বছর আগে প্রায় বলে গেছেন। বলুন সুবহানাল্লাহ। সন্দেহ আছে কিছু? যে সন্দেহ আছে? তো আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। আর তার জীবন দশায় বা জীবন দশার পরে বহু অলৌকিক ঘটনা আমরা দেখেছি কম বেশি। আমি ওনার বড় ছেলে হিসাবে 70 বছর প্রায় বয়স হয়ে গেল আমার, 70 ইয়ার্স। এই 70 বছর বয়সে বহু ঘটনার সাক্ষী আল্লাহ আমাকে করে রেখেছেন। অতএব বড় নসিব হলো আমরা যে আমরা এইরকম একটা সরকার পেয়েছি, এইরকম একটা সরকারের আইনায় আসতে পেরেছি, এইরকম একটা সরকারের আইনায় আমরা আসতে পেরেছি। আর আজকের এই পবিত্র মিলন উৎসবে আমরা উপস্থিত হয়ে সকলে শরীক হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ কি না? বহু ওলি আল্লাহদের তাফসীর এইটা হচ্ছে, তাফসীর কারক যারা, বহু ওলি আল্লাহ তাফসীর কারকের বক্তব্য হচ্ছে যে কোন আল্লাহ ওয়ালা জানাজা যিনি পড়ান, ওনার উসিলায় হয়তো আল্লাহ ওকে জান্নাত নসিব করবেন। ভালো করে মশলাটা বুঝবেন। কোন আল্লাহ ওলির জানাজা যিনি পড়ান, হয়তো ওনার দোয়ার বরকতে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করতে পারেন। যদি এটা হয়, যদি এটা হয়, তাহলে আজকে তার শাদী মোবারকে, আজকে মিলন উৎসবে আমরা যোগদান করার পরে আমরা কি তার অংশীদার এতটুকু ছিটে ফুটে করণ উনি করবেন না? যে আশা রাখি না, রাখি না। বিয়ের দিনে কোনো মানুষ চায়নি, সে যত গরিবই হোক, ভিখারি তার দুয়ারে এসে কেউ চাইলে তাকে লাথি মেরে কেউ ফেলে দিয়েছে। এমন ঘটনা আছে কি? যত গরিবই হোক, হয়তো সে 100 টাকা চেয়েছে, 1 পয়সা হলেও তাকে দেবে, হ্যাঁ কি না, সান্ত্বনা দেবে। তো আজকের এই চাওয়া পাওয়ার রাতে যদি আমরা তার কাছে হাত পাতি,
যদি আমরা তার কাছে আর্জি করি তাহলে কি হবে? 100 টাকা না দিলেও 1 পয়সা নিশ্চয়ই সে তিনি দেবেন। বলুন সুবহান। এই বিশ্বাস আমরা করি না, করি না? আল্লাহ বলছে, বান্দারে তোর গুনাহ যতই হোক না কেন, তোর গুনাহ যতই হোক, একবার তুই খালি দুটো হাত তুলে তওবা করে আমার কাছে কাঁদ। 1 ফোঁটা পানি গড়াবার আগে হয়তো তোমার সারা জীবনের সাগিরা কাবিরা গুনাহকে আমি আল্লাহ মাফ করতে পারি। কারণ না, আমার নাম রহমানুর রহিম, আমার নাম গফুরুর রহিম, আমার নাম রউফুর রহিম। অতএব এই আমার নামের গুণে, আমার নামের ওসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। খায়রুল ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার সে ক্ষমতা আছে। আল্লাহর যদি এই ক্ষমতা থাকে, আল্লাহর গুণে গুণান্বিত যে সমস্ত ব্যক্তি, সাফায়াতি নামের গুণ যাদের মধ্যে আছে, দয়া যাদের মধ্যে আছে, আল্লাহ ওয়ালাদের মধ্যে আল্লাহর সেই সাফাতি নূরে গুণে ছিটে ফোঁটা কি নেই? যদি থাকে তাহলে আমরা গুনাহগারও যদি হই, আমরা জানি যে আল্লাহর আমরা বান্দা। ভালো যদি হই, আমরা জানি আল্লাহর বান্দা। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা নিরাশ হয়ে যেও না, তোমরা নিরাশ হয়ে যেও না। তোমাদের জন্য যখন সব দরজা বন্ধ হয়ে গেছে, আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে দিয়েছি। আমার রহমতের দরজায় ঠকঠকাও, আমি আল্লাহ তোমাদের কি করব? সমস্ত অপরাধকে মাফ আমি করে দেব। তাই আজকে সরকারের কাছে গোলাম হিসাবে আমরা দোয়া চাইব, হ্যাঁ কি না? আর আজকে তো শেষ, এই শেষ রজনীতে চাওয়া পাওয়াটা আরো ভালো হয়। তাই ভোর 5টায় ফজরের নামাজ বাদে বিশ্ব শান্তির কামনায়, আমার আপনার সারা বিশ্বের মানুষের কামনায় একটা দোয়ার মজলিস ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর হয়, এবছরও হবে। অতএব আপনারা সকলে সামিল হওয়ার চেষ্টা করবেন। আমি বক্তব্য শেষ করার আগে দু একটা কথা আর বলে দিয়ে চলে যাব। সেটা হলো এই যে আল্লাহ রসুলের কানুনের বাইরে যদি কেউ চলে, সে আর ইসলামের পথে থাকবে? জোরে বলুন হ্যাঁ কি না? তা আল্লাহ রসুল বললেন, আল্লাহর হাবিব বললেন যে কোন মানুষ যদি কোন মানুষের উপর জুলুম করে, জোরে আপনারা বলুন, যে কোন মানুষ যদি কোন মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে, সারা বিশ্বের মানুষকে জুলুম করার মতো অপরাধ তার হবে। কথাটা খুব বুঝতে পারছেন নাকি না? বুঝতে পারে? কোন মানুষকে যদি হত্যা করে, তাহলে বিশ্ব মানবতাকে যেন সে হত্যা করবে, তার অপরাধে সে অপরাধী হয়। কোরআন শরীফ তার সাক্ষী দিয়েছে। এ আমার হাবিব, ওকে নামাজ পড়তে আসতে মানা করে। আল্লাহ কিন্তু 82 বার কোরআন শরীফে বলেছে যে নামাজ পড়ো আর যাকাত দাও, আকিমুস সালাত আকিমুস যাকাত। কিন্তু আল্লাহ আবার বললেন আমার হাবিব ওদের নামাজ পড়তে আসতে মানা করছেন। আল্লাহ নিজে বলছেন যে আমার হাবিব ওকে নামাজ পড়তে মানা করো। কেন না? কথা দিয়ে ও কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না, আর আমানতের মাল খেয়ানত করে, আমানতের মাল খেয়ানত করে, আর গরিবের হককে মেরে যে দেয়। এই মানুষগুলো দোয়াকে আল্লাহ কোনোদিন কবুল করবেন না। এবার আমি আর আপনি এখানে আছি, আমাদের নিজেদের এটা কি বলে সমালোচনা, যে আমরা একবার বুকে হাত দিয়ে দেখি যে এর মধ্যে আমরা পড়িনি তো। আরে বলবেন তো হ্যাঁ কি না?
বড় সাংঘাতিক কথা। একবার বুকে হাত দিয়ে দেখুন না, একটু মৌলিক চিন্তা ভাবনা গুলো করুন না। যেই তিনটের মধ্যে আমরা পড়িনি তো, যে আমরা মিথ্যে বলি না, গরিবের হককে, গরিব মানুষের উপর জুলুম নির্যাতন আমরা করি না, আর কথা দিয়ে আমরা কথা রাখি। বুকে একবার হাত দিয়ে দেখি আমাদের বর্তমানে যা অবস্থা, গোটা ভারতবর্ষ এবং গোটা ভারতবর্ষের বাইরে আল্লাহ আমাকে ঘুরিয়েছে, বহু জায়গায় ঘুরিয়েছে, হ্যাঁ কি না? তো আমার এই দেখা, আমার এই বয়সে দেখা 100-র মধ্যে 99%, 100%ই বলা যায়, 99% এই দলের মধ্যে পড়ে গেছে। কথা সত্যি না মিথ্যে? যে মানুষটা বেশি মিথ্যে কথা বলতে পারে সেই মানুষটাই যেন পৃথিবীতে থাকে, মুখ ফুলিয়ে ঘুরছে। একটা পাড়ার যদি পেতি মাতাল থাকে বা পেতি যে লিডার, পেতি লিডার যদি থাকে, পাড়ার একটা মেম্বারের চামচা, যার ভয়ে পাড়ার লোক গ্রামের লোক কোনো কথা বলতে পারে, এমন আছে না নেই? আল্লাহ রাসূল হাদিসে এমন একটা জামানা আসবে, সেই জামানা মানুষ ওই সমস্ত মানুষের ভয়ে খোসামুদি করে কথা বলবে। কি বলবে? খোসামুদি হয়ে কথা বলবে। কি জানি কখন ঠেলে দেয়, পড়ে যাবে না। বুঝতে পারছেন কথা তো? এরা ছাড়ে না, এরা মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, আল্লাহর ঘরের টাকা, রাসূলের ঘরের টাকা, নিজের মায়ের ঘর এসেছে, তার বেটা একটা মেম্বার তার মায়ের টাকা 10,000 টাকা খেয়ে নিয়েছে। এমনও ঘটনা আছে, এমনও ঘটনা আমি দেখেছি যে তার মা মারা গেছে, তার নিজের স্ত্রীকে মা সাজিয়ে, বিধবা সাজিয়ে ব্যাংকে গিয়ে টাকা তুলেছে। না, বুঝতে পারছেন না মানুষ কতটা নিচে নামলে ঠিক এই রকম একটা অবস্থায় আসতে পারে। যে যদি হয়, যদি আমার মধ্যে মিথ্যা থাকে, যদি আমার মধ্যে অসততা থাকে, আমার মধ্যে যদি এই হক মেরে দেওয়ার ব্যাপার থাকে, আর ওয়াদা করে যদি খেলাফ করে থাকি, তাহলে আপনার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, ওজিফা কোনো কাজে আসবে না। বুঝতে পারলাম কি? তাহলে এই জায়গা থেকে এসে অনেকে মাসে আসেন, অনেকে সপ্তাহে আসেন, অনেকে বছরে একবার আসেন কিনা জানি না। তো এই জায়গায় যখন এসেছেন কিছু তো নিয়ে যাবেন। সরকার যা দেবে দেবে, সরকার যা দেবে সেটা আলাদা, কিন্তু এই সরকারকে দেওয়ার আগে, চাওয়ার আগে, পাওয়ার আগে আপনার পাত্রটাকে তো রেডি করতে হবে, না দেবে কিসে? আমি ক্লাসের মতো বোঝাচ্ছি, মানে এত যদি না বোঝেন তো আর কিচ্ছু আমার করার নেই। কিছু জিনিস দিতে গেলে একটা পাত্র চাই। পাত্র যদি ছেঁদা হয়, ফুটো হয়, পানি থাকবে? থাকবে না। তার পাত্রকে ঠিক করতে গেলে কি করতে হবে? মিথ্যা ছাড়তে হবে, কথা দিয়ে কথা রাখতে হবে। গরিব, অসহায়, এতিম মানুষের উপরে আপনি নির্যাতন করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার জীবনের সমস্ত ইবাদত বরবাদ হয়ে যায়। আমরা এই শিক্ষাটা নেব না? আর এদিকে আল্লাহ রাসূল বলছেন হাদিসে যে কোন মানুষের উপর যদি অন্যায় ভাবে জুলুম করে হয়, তাহলে বিশ্ব মানবতাকে সে আঘাত করলো। এত বড় দরদি কথা বিশ্বের কোন নেতা, মহাপুরুষ, মহামানব আজও পর্যন্ত কেউ বলেনি, যেটা আমার আপনার নবী দারিজা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। বোঝা গেল? আর একটা কথা, শেষ কথা আমার, সেটা হলো আল্লাহ রাসূল বলেন, আমি দুনিয়ার মানুষের দিলকে ভাঙতে আসিনি। দুনিয়ার মানুষের দিলকে, দিল বোঝেন তো নাকি, অন্তরকে ভাঙতে আসিনি।
আল্লাহ রাসূল কি জন্য এসেছিলেন? এই টুটা ফাটা দিলকে জোড়া লাগাবার জন্য। বলবেন না সুবহানাল্লাহ? তা আমি স্যার রহমাতুল্লাহ আলাইহি আমার জীবনের এই 70 বছরে দেখেছি যে টুটা ফাটা দিলকে জোড়া লাগাতেন। জীবনে কাউকে কোনোদিন আঘাত দিয়ে জোরে, আমার 70 বছর বয়সে আমি কোনোদিন শুনিনি আব্বা হুজুরকে যে জোরে কারোর সঙ্গে কথা বলেছে। আজও পর্যন্ত আমি শুনিনি আমার লাইফে। আমাদের তো সেকেন্ডে সেকেন্ডে মাথা গরম হয়ে যায়, ছেলের সাথে, বউয়ের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে প্রায় অন্তত মাথা গরম হয়ে যায় জোরে কথা বলে। না হয়নি? হ্যাঁ, যত সমস্যা হোক, যত যাই কিছু অসুবিধা হোক না কেন, কোনোদিন আব্বা হুজুরকে দেখিনি যে জোরে আওয়াজ করে কাউকে কথা বলেছে। আর কথা খুব কম বলতেন। আপনি যদি 8 ঘন্টা কথা বলেন, শেষ উত্তর আচ্ছা ঠিক আছে তুমি পরে এসো, ব্যাস হয়ে গেল। বলতেন না? বলতেন না? আমি 8 ঘন্টা বলার পরে, শোনার পরে উনি বললেন আচ্ছা বাবা তুমি পরে সব কথা বলো। এত কথা কম। আর আমরা চায়ের দোকানে বসে বসে তো পার্লামেন্টও হার মেনে যাবে, হ্যাঁ কি না? ডেপুটি যে স্পিকার যেই থাকে না, তাকে হাতুড়ি পিটতে হবে, স্টপ বাবাজি। এই হই হই করে এসে আর হই হই করে চলে যাবেন, কিছু লাভ হবে না। হই হই করে এসে আর হই হই করে চলে যাবেন, কিচ্ছু লাভ হবে না। সার্থক তখন হবে যদি এখান থেকে কিছু নিয়ে যেতে পারে। আমি তো বেশি কিছু বলিনি, মাত্র কয়েকটা কথা বলেছি। কি বল যে এই কোরআনের থেকে যেটা বললাম, যে এই আয়াতগুলো কারিমা থেকে যেটা বললাম যে মিথ্যা বলো না, গরিবের হক মেরো না, আর কথা দিয়ে কথা রাখো। এই তিনটে শর্ত ওপর আল্লাহ জোর দিয়েছে। এই কথা কেন ওয়াজে নসিহতে কেন বেশি আলোচনা হয়নি? যিনি হয়তো বলবেন তিনিও এর মধ্যে হয়তো করাপশনে কিছু জুড়ে যেতে পারে না, বুঝতে পারলেন? সুদের ওয়াজ উঠে গেছে। হ্যাঁ, যে কথাগুলো মেন দরকার সেই সব কথা আর আলোচনা হয় না। এখন শুধু একটাই হচ্ছে, ফ্রি কিভাবে আপনাকে জান্নাত দিয়ে দেবে। যাই কিছু করুন, খালি আপনি একবার তার হাতে হাত দিয়ে দেন আর টাকার ব্যান্ডেজ মেরে দেন, তো জান্নাত অবধারিত করে দেবে। কি গো, শুধু আপনাকে না, আপনার বাপ দাদা 14 পুরুষকে জান্নাতে পাঠিয়ে দেবে। আবার ছোটখাটো জান্নাত না, জান্নাতুল ফেরদাউসে করে দেবে। প্রায় দেখা যায় না এরকম, সবার ক্ষেত্রে নয়, প্রায় এটা দেখা যায়। তো যাই হোক, অন্তত এই জিনিসটা আমরা নিয়ে যাব। আর একটা কি শুনলাম যে আল্লাহর ওলির ওসিলা তো দূরের কথা, আল্লাহর ওলি যে জায়গায় থাকে সেই জায়গার ওসিলা দিয়ে দোয়া চাইলে কবুল হয়, যেটা মরিয়ম ক্ষেত্রে হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছে। বুঝে গেল কথাটা? আর আমার আপনার পীর, পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, মাহবুব সুবহানী, মাসুকি আজদানী, সাসক মেনুদ্দিন, কুতুবে রব্বানী গাউসুল আজম, বাবা বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জমিনে শুয়ে আছেন। আমি এই কয়েক মাস আগে ওনার খাস উরুসে আমি বাগদাদে ছিলাম। তো মাজার পাক সারা জীবনের তামান্না ছিল যে একবার সরকারের মাজার পাকে যাব। তো আল্লাহ নিয়ে গেলেন আমার সরকারের দোয়ায়। তো খাস উরুসের সময় আমি ছিলাম, লক্ষ লক্ষ মানুষ। তো সত্যি ঢোকার সাথে সাথে ওই জায়গাটায় একটা দিলের মধ্যে অনুভব হলো, মনে হলো যেন একটা শান্তি বিরাজ করছে। বলুন সুবহানাল্লাহ। তো আমার গাউস পাক বলেন, শোনো যে ওই লোকটাই আমার প্রিয়, যে আল্লাহ রসুলের পথে চলেছে। না বোঝা যায়? গাউস পাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মুরিদ বললেন যে হুজুর সবাই তো এটা পারবে না, সবাই আল্লাহ রসুলের পথে সঠিকভাবে চলা অনেকের পক্ষে হয়তো
পারেনি তাদের কি দশা হবে? তা পিরানে পীর দস্তগীর বললেন, যারা তো চলে, যারা আমাকে ভালোবাসে, তারা তো কাল হাসরের ময়দানে আমার সাথে থাকবে। আর যারা পারেনি, চেষ্টা করছে বা করতে করতে মারা গেছে, আমি গসপাক কাল হাসরের ময়দানে তাকে খুঁজে নেব। সেই কাদেরিয়া বাগানের একটা ফুল, সেই কাদেরিয়া বাগানের একটা ফুল। যিনি যাচ্ছেন সোমবার, রবিবারের রাতের ঘটনা। আব্বা হুজুর দুনিয়া থেকে পর্দা দিলেন কি করে? সোমবার 4:52। যাই হোক, তো রাতের ঘটনায় আমরা বুঝতে পেরে গেলাম যে সরকার থাকবে না। কয়েকদিন আগেই বুঝতে পেরে যে খাটিয়া তৈরি, নতুন খাটিয়া তৈরি হলো। আপনার দিদি কথা বলছে, সবকিছু করছে, ভালো আছে। আমার মা বললো, হ্যাঁ রে, মানুষটা তো ঠিকই আছে, সবার সাথে কথা বলছে, সবকিছু করছে, তুমি খাট তৈরি করতে দিলে কেন? মা, ইশারাটা ভালো না, জানি না আল্লাহ কি করবেন, ওনার কি ইচ্ছা। কথাটা হচ্ছে শুক্রবার, যাচ্ছেন সোমবার। মসজিদের তখন আমার পেশ ইমাম ছিলেন শেখ আশরাফ আলী কাঁটাবেড়িয়া বাড়ি, যে আমাদের নাজিমউদ্দিন সাহেব আছেন, ওনার আব্বা তখন এখানে ইমামতি করে কন্টিনিউ। উনি বললেন, বর্দা আপনি খাট কেন করতে দিচ্ছেন? আরে দেখুন, আব্বার শুক্রবারের একটা ইঙ্গিত আমি লক্ষ্য করেননি। হচ্ছে কি, যে শুক্রবার রাতে বললেন, আমাকে বলছেন যে রফিক এক কাজ করো, কিছু টাকা দিচ্ছি, মিষ্টি নিয়ে এসো। হঠাৎ করে আমি বললাম, মিষ্টি নিয়ে কি হবে? আপনি কি খাবেন? বললো না, ফাতেহা করা নিয়ে এসো। আনা হলো, উনি ফাতেহা করলেন, ঝরঝর করে কাঁদলেন। তার মধ্যে একটা শব্দ শুধু বললেন, অনেক কথা বলেছেন, সেই শব্দটা হলো এই, যে এতদিন আল্লাহ তুই আমার হেফাজতে রেখেছিলি, আজ থেকে তোর হেফাজত আমি করে দিয়ে গেলাম। কথাটা কি? এতদিন আমার কাছে তুই রেখেছিলি আমানত হিসেবে, আল্লাহ আজ থেকে আমি তোর হেফাজতে করে দিয়ে গেলাম। আমার ডাউট হয়ে গেল এই কথা। পরের দিন শনিবার সরকারকে বললাম, যে সরকার, আমরা কি এইভাবেই ঘুরবো, এইভাবেই চলবো? আর আমাদের সে ক্ষমতা নেই, শক্তি নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই সঠিক পথে চলার। আমরা তো ছোট বাচ্চা, আমাদের স্বভাবই হচ্ছে প্রতি পদে পদে ঠুক্কর খাওয়া, হ্যাঁ কি না? আর গার্জেনের কর্তব্য হচ্ছে প্রতি পদে পদে ছেলেকে হাত ধরে তোলা। সরকার আমার দশা, আমাদের দশা কি করবে? সরকার হাসতে হাসতে বলছেন, আমি যখন চলে যাব না, তোর পীর ভাই, পীর বোনেরা, আমাকে যারা ভালোবাসে, দেশ বিদেশ থেকে বহু মানুষ আসবে, তো তারা তোমার মেহমান না, তারা কিন্তু আমার মেহমান, তারা আমার ছেলে, তারা আমার ছেলে মেহমান। তোমার কাজ হলো তাদের দেখা, তোমার কাজ হলো তাদের দেখা, আর তোমার কাজটা আমি দেখি। আমি বললাম যে সরকার, এটা কি আমার জন্য শুধু? বললেন না, এটা আমার সকল আমার বলিদানের জন্য। বড় আফসোস লাগে, এত সোজা রাস্তা বলে দিয়ে গেলেন, না তার হতে পারলাম, না আমি তাকে করে রাখতে পারলাম। তাই আমার প্রতিটা এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত
আল্লাহ হায়াতের রাখা পর্যন্ত আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে গোলামি খাতায় নাম লিখিয়েছি, যেহেতু আমাকে গোলামি করতেই হবে। আমি বুঝে নিয়েছি যে অন্য কিছু করে আমি দ্বারা হবে। একটু আগেই আমাকে সন্ধ্যেবেলায় একজন বলছে, হুজুর আপনি কেন ওই কাগজটা কুড়োচ্ছেন, আপনি কেন এটা ফেলছেন, আপনি কেন ভাত খাবারটা বয়ে আনছেন? আমি তাকে বললাম, আমি কিন্তু পীর সাহেব নই, আমি সরকারের একজন গোলাম। আর যারা আজকে এসেছে আমার সরকারের মেহমান। আমার সেই কথা মনে পড়ে যায় যে তুমি আমার মেহমানকে দেখবে, এই বদলা আল্লাহ তোমাকে দিয়ে দেবে, আর আমি তোমাকে দেখে নেবো তোমার ব্যাপারটা কি হবে। কিন্তু আজকে এই মুরিদান ভক্তবিন্দু যত আছে, দুঃখের সাথে করছে, সেই গোলামি খাতায় আমরা সঠিক জায়গায় নাম লেখাতে পারলাম। আপনি পৃথিবীর যত কারখানা আছে, যত কাজ আছে, যদি কাজ করেন তার তো বিনিময়ে কিছু না কিছু পাবেন। পাবেন না? পাবেন না? সরকার যখন বলে গেলেন আপনি সেই গোলামি করার পর আপনার বেতন সে দেবে না, দেবে না, দিতে বাধ্য না, বাধ্য না, যে কিন্তু আমরা কাজ করব না, পয়সা নেব, এই মানসিকতা যদি আমাদের তৈরি হয়, আমাদের জীবনে কোনোদিন উন্নতি হতে পারে না, পরিবর্তন হতে পারে না, ভালো হতে পারে না। কাজ করে যান, ওভার টাইমও যদি হয়ে যায় ডবল পয়সা পাবেন। যে আগে অহংকারকে আপনি দূর করুন। এখনো পর্যন্ত আপনি মারে পথ করছেন। মারে পথে কি বোঝেন? মারে পথে যদি কিছু কথা বলি তো আপনাদের মাথা ঘুরে যাবে, সব চেয়ার ছেড়ে চলে যাবে। কি বোঝেন? আগে নিজের মধ্যে যে আমিত্ব, অহংকার, নাফস আম্বারা যেটাকে বলা হয়, সেই দূর করার ক্ষমতা আপনার নেই। এখনো আপনি যখনই এই ভালো একটা লেবাস পরে, ভালো একটা কাপড় পরে, আপনি যখন দেখবেন যে এইখানে সরকারের এখানে কেউ একটা বাচ্চা ছেলে পায়খানা করে ফেলেছে, আপনি যখন নিজে হাতে সেটা সাফ করবেন, আপনার অহংকারটা চুরমার হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, আপনি ভাবেন আমি ভালো জামা কাপড় পরে আছি, আজকে ড্রেস পরে আছি, আমি কেন করতে যাবো, আমি কেন এটা পরিষ্কার করতে যাব? আর আপনি জানেন না যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অংশ। ইমানের যত শাখা আছে তার মধ্যে একটা অংশ। আল্লাহ রাসূল বলেন, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই সেখানে ইমান থাকতে পারে না। সে কোথা? আমরা দেখেছি অনেককে যে ক্যামেরা চললে, ফটো তুললে, যে কিভাবে আমার ফটো, কিভাবে আমার ছবি বেশি সামনে যায়। অনেকে এমন আছে না? নয় কেন? আপনি আল্লাহর ক্যামেরা একবার ফটোটা যদি ধরা পড়ে যায়, আল্লাহ আপনাকে এমন জায়গায় সাজিয়ে দেবেন, কিয়ামত তাকে চলতে থাকবে। আজকে এখানে আমরা এই গোলামরা আমরা বসে আছি, হানিসার গোলামরা আমরা এখানে বসে আছি। আপনি জানেন না চৌঠা আসমানের মতো, চৌঠা আসমানেতে সরকারের উরুস চলছে। এর বিশেষ ব্যাখ্যা করতে গেলে অনেক 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে। এখানে আমরা করছি, ওখানে আমার আল্লাহ করছে না। বোঝেন না কথা? কিন্তু আমি বারবার বলেছি যে এটা মেলা, শুধুমাত্র খাওয়া দাওয়ার মানুষের প্রয়োজনের জন্য কোনো দোকানদারি করতে পারে। তাহলে বহু অফার এসেছিল আসে প্রতি বছর, আমি মানা করে দিয়েছি যে না, এটা মেলা না, হই হই করার জায়গা না, একটা ডিসিপ্লিন রাখতে হবে। বোঝা যাচ্ছে? তা আমরাই যদি ডিসিপ্লিন যদি ভঙ্গ করে ফেলি,
তা আপনি কাকে ডিসিপ্লিন শেখাবেন? কাকে শেখাবেন? আপনি অভাবী মানুষ, আসতে পারেননি, খুব ভালো কথা। আপনি মাসে 600 টাকা 500 টাকা মোবাইলে রিচার্জ করছেন তো না করেননি? এখন তো ওই টাকা ভরলে আপনি ফোনে এখন 8 ঘন্টা 1 ঘন্টা কথা বললে আপনার অসুবিধা হবে, আনলিমিটেড করে দেওয়া হয়েছে কল করে। তা আপনার কি একবারও মনে পড়ে না যে আমি সরকারের সঙ্গে কথা বলি, আমার সুখ দুঃখের সাথীর সঙ্গে একটু কথা বলি, ভালো মন্দ জানার জন্য একটু কথা বলি, মশলা মশাইলের জন্য একটু কথা বলি? সময় পাচ্ছি। আমি নিজে এখানে যারা আছেন প্রায় আমি নিজে তাদের ফোন করে জানি যে বাবু তোমরা কেমন আছো। দুঃখ লাগে না লাগে না? খবর তো আমার নেওয়া দরকার ছিল, আমাকে নিতে হয়েছে তাদের খবর। এর চেয়ে বড় দুঃখের বিষয় কি আছে? এই করে করে অনেক খানকা উঠে চলে গেছে, অনেক পীর বরবাদ হয়ে গেছে, অনেক জিনিস ধ্বংস হয়ে গেছে দুনিয়া। খুব সাবধান। সাবধানতা যদি অবলম্বন না করেন যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হবে না? হবে না? কেউ বাঁচাতে পারবে? হ্যাঁ, কেউ বাঁচাতে পারবে না। তাহলে আমরা এই জায়গা থেকে কি শিখলাম? এটা তো শিক্ষার জায়গা, জ্ঞানের জায়গা। আরে গোটা পশ্চিম বাংলায়, ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি মাজার আছে না নেই? দরগা শরীফও একটা মাজার আছে। বেশিরভাগ মাজার 99% কোন অস্তিত্ব নেই, শুধু মাজার পাটটাই আছে। আর এটা মাস্টারও আছে, স্কুলও আছে, ছাত্রও আছে। মাস্টারও আছে, স্কুলও আছে, ছাত্রও আছে। বিশ্বাস মানে কথা আমার না? সারা পৃথিবীর স্পেশাল টেকনোলজি এআই কম্পিউটার। নাম শুনেছেন তো নাকি? শুনেছেন? না বলবেন তো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কম্পিউটারের নাম হচ্ছে এআই কম্পিউটার, নিউ ইয়র্কে আছে। আপনি যে কোনো ভাষায় এখানে নিউ ইয়র্কে এআই কম্পিউটারকে জিজ্ঞাসা করুন আপনার মোবাইল হাতে থাকলে যে তুলসীবাড়িয়া দরগা শরীফের সম্বন্ধে আপনি কি জানেন বলুন আমার। তুলসীবাড়িয়া দরগা শরীফের অলৌকিক ঘটনার সম্বন্ধে বলুন। তুলসীবাড়িয়া দরগা শরীফের লোকেশনটা ভালোভাবে আমাকে দেখিয়ে দেন। তুলসীবাড়িয়া দরগা শরীফটা কি ধরনের পীঠস্থান, মানে ধর্মস্থান, আপনাকে ডিটেলস যে কোনো ভাষায় 1 সেকেন্ডের মধ্যে আপনাকে কয়েক পাতা লিখে জানিয়ে দেবে। বলুন সোভা, আমি টাকা ঘুষ দিয়ে সেখানে করে এসেছি? হ্যাঁ, আজ জীবনে আমেরিকার নাম শুনেছি, জীবনে চোখে দেখি যে। তাহলে পৃথিবীর বিভিন্ন অথেন্টিক তথ্য যাদের যাদের আছে সেখানে কিন্তু সেই বিষয়ের উপরেই এআই সেখানে লোড করতে গেছে। কথা ঠিক না বেটি? গুগলও তাই, এআই তো তাই। বড় খুশির খবর, এই টুটা ফাটা দরগা শরীফে সারা বছরে শত শত রিপোর্টার এখানে আসে আর যায়। এই 1 মাসের মধ্যে বহু টিভি সেন্টার এখানে এসেছে। এই 2-3 দিন আগেও এসেছে, কালকেও এসেছে, পরশুও এসেছে। এবং সেটা ফুরপুরায় SF টিভি, নাম শুনেছেন তো? FS টিভি পরশু দিন এসেছিল ইন্টারভিউ নিয়ে যাবো। তো এর শান আর মান কি? দরগা শরীফের শান আর মান হাওড়া জেলা ছাড়া পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষ, ভারতবর্ষ ছেড়ে পৃথিবীর একটা জায়গায় এই জায়গা করে নিয়েছে।
কিন্তু আপনার মনে, আপনি সেই ফ্যাক্টরির একজন কর্মী হিসাবে আপনার মনে কিন্তু এই দরগা শরীফ জায়গা করতে পারেন। এটা দুঃখ লাগবে না? লাগবে না? হয় আপনার ব্যর্থতা আর নয় আমার ব্যর্থতা, না সরকারের ব্যর্থতা। এছাড়া কি বলবো? দুঃখের সাথে বললাম, একটু চিন্তা করবে। লাইভ চলছে, এই কথাগুলো সারা বিশ্ব জানছে, সারা পৃথিবী ছড়িয়ে যাচ্ছে। আমি মারা যাব, এই কিন্তু ইউটিউবে, ফেসবুকে ধরা থাকবে, হ্যাঁ কি না? একটু চিন্তা করবেন না? চিন্তা করা কি সময় আসেনি? আপনাদের চিন্তা করার কি সময় আসেনি? হ্যাঁ, কবে চিন্তা করবেন? একটু আগে নারা দিচ্ছিল, হামিদ শাহ কি দামন নেই छोड़ेंगे, খাজা কি দামন নেই छोड़ेंगे, কস পাক কি দামন নেই छोड़ेंगे। আরে দামনটা কি আগে বুঝো? হ্যাঁ, কিছু বুঝো? হামিদ শাহ কি দামন, হামিদ শাহ নীতি, আদর্শ, চিন্তা ভাবনা, তার যে মিশন, তার যে টার্গেট যেটা আছে, সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটাকে ধারণ করা, চলার পথে পাথেয় করে নেওয়া। তবেই তো তুমি দামন ধরেছো। ধরতেই পারলে না তো ছাড়বে কি করে? বোঝা যাচ্ছে কি কথা? তুমি দামন ধরতেই এখন পারোনি, তো তুমি দামন ছাড়বে? নেই छोड़ेंगे, নেই छोड़ेंगे, আমার তো ধরাই হয়নি। একটু চিন্তা করবে, একটু ভাববেন, কেন ভাবার সময় এসে গেছে। প্রতি জুম্মায় আপনারা জানেন যে অনলাইন চলে দরগা শরীফে, প্রতি জুম্মায় অনলাইন চলে এবং গোটা পৃথিবী সূর্য বক্তব্য। তো এখন বলুন যে আপনারা এই দরগা শরীফের মুরিদ হয়ে, ভক্ত হয়ে কি লাভ হবে যদি এই দরগা শরীফকে আমরা অ্যাকসেপ্ট করে না নিতে পারি? এখনো পর্যন্ত সেইভাবে আগাতে পারছি না। আমারও ব্যর্থতা আছে, আপনাদেরও ব্যর্থতা আছে। অথচ কিভাবে চলবো, কি করব, চার তরিকার, আমার পীর হামিদ স্যার রহমাতুল্লাহ চার তরিকার পীর ছিলেন, বলবেন না সুবহানাল্লাহ? চার তরিকার আমল সম্বন্ধে বই লিখে দিয়ে গেছেন না যায়নি? ওনার জীবিত থাকাকালীন উনি সই করে গেছেন না যায়নি? সে বই তো লাইব্রেরিতে মজুদ আছে। হ্যাঁ, হাজার হাজার কপি আপনাদের কাছে দিয়েছে। তিনি চলে যাওয়ার কয়েক মাস আগে বইটা বেরিয়েছে, তাই তো নাকি? আপনার সেই বইটাকে একবার খুলে দেখেনি যে আপনার পীর চার তরিকার পীর হলেন, আর আপনি কোন তরিকার পীর? দেখুন, অনেক জায়গায় অনেক খানকা আছে, অনেক 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 জায়গায় খানকা আছে, পীর মুরিদেরই চলে। সেখানে ওই যাও, খাও আর শো আর চলে এসো। আর এই দরগা শরীফের নিয়ম কারণ সম্পূর্ণ একটা গাইডলাইন আছে, তার আলাদা। এই গাইডলাইনের মধ্যে যদি ভালো লাগে থাকবেন, যদি ভালো না লাগে থাকার কোনো দরকার নেই। আপনি লেবার হয়ে যদি কাজই করবেন না ফ্যাক্টরিতে, খালি কামকায় আপনি এসে কি করবেন? কাজ যদি না করতে পারেন আপনাকে কেউ রাখবে? হ্যাঁ কি না বলুন না? আপনি ঘরে শুয়ে থাকুন, কেন লেবারি খাতে গোলামি খাতে নাম দেবেন? গোলামি মানে তো চাকর, লেবার যাকে ইংরেজিতে বলে। কে কালি কামকায় এখানে এসে কি করবে? ওই করে আপনি ভাবছেন যে পর্দা এত বড় বড় কথা বলছে। আবার বলে রাখি, আপনার একটা টাকায় আমি খাইনি। আপনারা এত আমার ভক্ত মুরিদ এখানে আছেন, পীর ভাই নিজে মুরিদ আছে, কেউ একটা দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি কারো কাছে হাত পেতে বলেছি যে 50টা টাকা দেন, আমি চা খেতে পাই না?
কে প্রমাণ করতে পারবেন এখন পর্যন্ত? কাল কি হবে আমি জানি না, কাল কি হবে আমি নিজে জানি না। এই বিশ্বাসটা আছে, সরকার বলে দিছিল না, তুই আমার কাজটা কর, তুই আমার মেহমানকে দেখ, তোর কাজটা আমি দেখে দেবো। বোঝা যাচ্ছে না কথাটা? অনেক মালিক বলে না, তুই মন দিয়ে কাজ কর, ঠিক তোর মেয়ের বিয়ে আছে কি বোনের বিয়ে আছে, ও তখন আমি দেখে নেবো, এখন কিছু টাকা দিয়ে ব্যবস্থা করতো, এমন বলে না অনেক মালিক। ঠিক সেই রকমই একটা টাইপের কথা বলে চলে গেল, কাজটা তুই আমার করবি আর ওর মজুরিটা আমি দিয়ে দেবো। যে যখন আমার খুব ছোটবেলা বয়স, 8-10 বছর, সেই 8-10 বছর বয়স থেকে নেই এখন পর্যন্ত এর পিছনে পড়ে আছি, এখন পর্যন্ত এর রাস্তাই বুঝতে পারছি, যাওয়া তো দূরের কথা, না বোঝা যায় না। তাই আপনাদের বলবো এইটা করবেন না। অনেকেই আছে পয়সার জন্য, টাকার জন্য, লোভের জন্য, কে এসব রুজি রোজগারের ধান্দা সব খুলে দিয়েছে। সরকার বলতেন যে বাবা এইসব বেঁধে বুঝে কি হবে, যেটাকে তুমি বাঞ্ছো কালাম বলে ওটা তো আল্লাহরই কালাম, তো সেই আল্লাহকে যদি তুমি মেনে নাও তো তোমার কালাম আর ওসব দরকার কি আছে, তুমি তো নিজেই কালাম হয়ে গেছো। সেই থেকে এখন পর্যন্ত আমার বাড়ির সকল বাচ্চা কাচ্চা যা আছে, কারো কাছে একটা সুতো পর্যন্ত কিছু না। বোঝা গেল না? আছে, আর অধিকাংশ মুরিদরা সেটাই মেনেছ। কে? আমার ভাই, আমার দোস্তরা, একটু বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু বক্তব্য আজকে দিইনি, শুধু ক্লাসের মতন কতগুলো কথা বলছি আপনাদের জন্য, কারণ আমরা তো একসঙ্গে সবাই তো পাবো না। আপনি এলেন কি নিয়ে এলেন, যেমন আমরা বলি না মেলায় গেলেন কি নিয়ে এলো, বাজারে গেলে কি নিয়ে এলেন, তা আজকে এখানে বাজার করতে এসে কি নিয়ে যাবেন, এই 3-4টে থিম শুধু বলেছি, এইটুকু মানুন না, দেখবেন আল্লাহ হয়তো আপনার জীবনের সাগিরা কাবিরা গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। হ্যাঁ, মাফ করে দিতে পারেন না? পারেন না? আমার ভাই, আমার দোস্তরা, যদি আমার কথায় আপনাদের কষ্ট হয় তার জন্য আমাকে মাফ করে দেবেন। আর
প্রতি জুম্মার যে বক্তব্য হয়, আমি চলে যাব, আল্লাহ ডাক এলে তো যেতেই হবে। আর বয়সের সাথে সাথে কখন কি হবে কেউ বলতে পারে না। কিন্তু আধা ঘন্টা যে বক্তব্য হয় 12:30 থেকে 1টা পর্যন্ত অনলাইন চলে, সেটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং জুম্মা বাদে হোক বা কোথাও যিনি থাকেন সেটা শোনার চেষ্টা করবেন। আমাকে তো সবসময় পাবেন না, সেটা শুনলে অনেকটা জ্ঞান ফিরবে আশা করি, আল্লাহ যদি চায়। আর প্রতি বৃহস্পতিবার দোয়া খায়রের জন্য ব্যবস্থা করা আছে। দোয়া খায়রের করা হয় সবাইকে নিয়ে, জিকির আজকার করা হয় এবং দোয়া খায়র করা হয়। এটা দীর্ঘদিন সেই আব্বা হুজুরের আমল থেকে চলে আসছে, এখনো চলছে। এখন সেটা বড় হয়ে গেছে। প্রতি বৃহস্পতিবারে দুপুরে 1:10-15 মধ্যে চালু হয়। আধ ঘন্টার মতো জিকির আজকার করে দোয়া খায়র করা হয়। আপনাদের পয়সা থাক নাই থাক, সকলকেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার যে কোনো সমস্যার জন্য দোয়া খায়রের জন্য বললে দোয়া খায়র করা হয়। এবার কবুল করার না করা আল্লাহ, হ্যাঁ কি না? এই সুযোগটা আপনাদের দেওয়া হচ্ছে। প্রতি জুম্মায় আপনাদের না আসতে পারলেও বক্তব্য আপনাদের রিলে করা হচ্ছে। 2, 3 নম্বর হচ্ছে জুম্মা বাদে কোনো মশলা জানার জন্য দরকার যদি হয় আপনারা আসবেন, আপনাদের সেই মশলা সম্বন্ধে বলা হয়। এটাও বলা আছে। আব্বা হুজুরের ওসিয়ত নসিহত নামা রয়েছে। আব্বা হুজুরের তাসাউফ শিক্ষা যে কিতাব নিজে লিখে গেছেন সেই কিতাব রয়েছে, হ্যাঁ কি না? এত কিছু দেওয়ার পরও আপনি যদি মাথা নত না করেন আল্লাহর কাছে, আর কার কাছে না করবেন? কি বল, খারাপ লাগলো কথা? আরে হ্যাঁ না বলো না। এই সাজ গোজ এই যে এত কিছু করে না, সব বেকার হবে। একটা মনে করুন শাদী বাড়ি, ছেলে আর মেয়ের বিয়ে হচ্ছে, এত বড় প্যান্ডেল, লোকজন হচ্ছে, এমন সময় বর বললো না আমি বিয়ে করবো, পিড়ি থেকে উঠে চলে গেল, এমন হয় না? হয়নি? তাহলে এই এত ডেকোরেশন, এর কোনো দাম থাকবে কি? হ্যাঁ, এই যে লক্ষ লক্ষ টাকা খরচা করে এই যে আমি করলাম, এ থেকে কি পেলাম আর কি হারালাম, একটুখানি আমরা মূল্যায়ন করব না? এই মূল্যায়ন করতে গিয়ে দেখা গেল যে অধিকাংশই অনেকটাই সময় আমরা অতিবাহিত করে ফেলেছি উল্টো পথে। ফিরে আসুন, ভালো হন, ভালো হওয়ার চেষ্টা করুন, আল্লাহ অবশ্যই আপনাকে পরিবর্তন করে দেবেন। কারণ আল্লাহ বলেছেন পরিবর্তন ও জাতিকে আমি করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে না পরিবর্তন হওয়ার চেষ্টা করে। আল্লাহ কাউকে খালি খামকা খেয়ে কাজ নেই তোমাকে পরিবর্তন করবে, করে বাজবে। কথা কি বোঝা গেল কথাটা? অনেক টাইম হয়ে গেছে, আর থাকা যায়? হ্যাঁ, তা আসুন আমি শেষ করব। আমার আপনার নবী দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাফির মাজনবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে শুয়ে আছেন। দুনিয়ায় যখন আসেন तमाम পৃথিবীর মানুষের জন্য দোয়া চেয়েছেন। যতদিন হায়াতে ছিলেন 63টা বছর সকলের জন্য দোয়া চেয়েছেন, যাবার সময় দোয়া চেয়েছেন। এখনো ওই মদিনার মাটিতে শুয়ে শুয়ে আমার জন্য আপনার জন্য সকলের জন্য তিনি দোয়া চাইছেন। তাই দোয়া খায়ের করার আগে, দোয়া চাওয়ার আগে আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে একবার সালাম পেশ করে নি। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
আজানে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত सदका दे गौसुल आजम का, सदका दे खाजा मोइन का, सदका दे जमालुद्दीन का, सदका दे हाबे पिया का, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या रब्बि सल्लि। এরপরে কলেজ শুরু হবে। একটা কথা মনে রাখবেন, অনেকে আমরা শুনি বা বলেন যে কলেজ হোনা হারাম, এরকম বলে না বলেন অনেকে। শুধু একটা কথা জেনে রাখবেন, সারা পৃথিবীর যত ওলি আল্লাহ যে রাস্তায় চলেছেন, সেই রাস্তাটাই সহি হবে না একজন অন্য কোনো মানুষের কথা সহি হবে? আপনি কি মনে করেন যে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সাধারণ কোনো ওলি আল্লাহ? দিল্লির জমিনে শুয়ে আছেন, কুতুব শুয়ে আছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নয়নের মণি শুয়ে আছেন, হ্যাঁ, এবং খেলাফত প্রাপ্ত যার হাতে হাজারো ওলি আউলিয়া তৈরি হয়েছে, সেই বখতিয়ার কাকি রহমাতুল্লাহ মেরালি শরীফে শুয়ে আছে, হ্যাঁ কি না? আপনি কি জানেন যে ওনার পৃথিবীর ওফাতের সময় কি ঘটনা ঘটেছিল? কোয়ালি শুনতে শুনতে উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। কি হয়েছিল? কোয়ালি শুনতে শুনতে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। কে? হযরতে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এখন প্রশ্ন হলো, এটা যদি হারাম হয় তাহলে তো বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তাহলে সিলেক্ট করে ফেলেছেন, জাহান্নামী অবশ্যই হবেন। এই ফতোয়া কেউ লিখে দিয়েছে আজ পর্যন্ত? দিতে পারবে? হ্যাঁ, আর যদিও কেউ লিখে দেয় তা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যদি জাহান্নামী হয় তো আমরা ওনার সাথে জাহান্নামী হতে রাজি আছি। বাবা ফরিদুদ্দিন গঞ্জের শাকর রহমাতুল্লাহ আলাইহির সাথে আমরা জাহান্নামে যেতে রাজি আছি। হযরতে নিজামউদ্দিন আউলিয়া দিল্লি দুলা যাকে বলা হয়, যিনি শুয়ে আছেন, তিনিও কোয়ালি শুনেছেন, তাহলে তার সাথে আমরাও জাহান্নামে যেতে রাজি আছি। আপনার সাথে কিন্তু কোনো গ্যারান্টি নেই আপনার সাথে আমি জান্নাতে যেতে পারবো, হ্যাঁ কি না? বিস্তারিত কোনো আলোচনা নয়, বহু কিতাব মতভেদ আছে,
থাকতে পারে, মতভেদ থাকতে পারে, আপনার সঙ্গে আমার মতভেদ থাকতে পারে, কিন্তু সম্পর্ক সম্পূর্ণ বাতিল করে দেওয়া এটা কিন্তু মানুষের কাজ না। হ্যাঁ কি না? মানুষের কাজ কি? আরে তুমি কটা জায়গায় ঘুরেছো? হাওড়া জেলা কতখানি এখনো তুমি ম্যাপ জানোনি? পশ্চিমবাংলা কতখানি এখনো তুমি ম্যাপ জানোনি? ভারতবর্ষ কতখানি তুমি ম্যাপ জানোনি? গোটা পৃথিবী কতখানি তুমি তার ম্যাপ জানোনি? তুমি কি দেখেছো? প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যখন আমরা ঘুরেছি, প্রত্যেকটা দেশ যখন আমরা যেতে দেখেছি, ইরাকে যান, কুয়েতে যান, সৌদি যান, মক্কায় যান, মদিনা যান, প্রত্যেক কালচার, কৃষ্টি, সভ্যতা, জামা কাপড়, খাওয়া দাওয়া সব ভিন্ন ভিন্ন। লাগবে যেন আমি একটা নতুন জায়গায় চলে এসেছি। কি এখানের লোকেরা হালুয়া রুটি দিয়ে ব্যস্ত, ব্যস্ত না? ব্যস্ত না? আবার দেখবেন একটুখানি আপনি গুজরাটে চলে যান, ইউপি চলে যান, আপনার এই অন্ধ্রপ্রদেশ চলে যান, তেলেঙ্গানা চলে যান, ব্যাঙ্গালোর চলে যান, কন্যাকুমারী চলে যান, ওখানে সিস্টেম আপনারা যাক, ও কথা আজকে আপনার তো এটা থেকে বিচার করবেন না। কারণ আমার এটা বলার অর্থ হচ্ছে, আপনি এই জায়গায় থাকেন আর এই জায়গায় রোজ একটা কথা শুনতে শুনতে মনে করেন ওটাই বুঝি ঠিক না। বোঝা যায়নি কেন এটা মনে হলো? তার অনেক স্কুল আছে, তার অনেক মাস্টার আছে, মিথ্যেটাকে সত্যি প্রমাণ করে দিতে পারে। কিন্তু আপনার ঘরে কেউ নেই, আপনার মাস্টারও নেই, আমরা কিছু নেই, আমরা জানারও দরকার আপনি মনে করেননি। তো আপনাকে যে যা বলবে খান কাটা কুকুরের মতনই শুনতে হবে। সব জবাব আছে। মাজার করা জায়েজ কি না জায়েজ সেটারও জবাব আছে, পাকা করা জায়েজ কি না জায়েজ সেটারও জবাব আছে, উঁচু করা জায়েজ কি না জায়েজ সেটারও জবাব আছে, কওয়ালি করা জায়েজ কি না জায়েজ সেটারও জবাব আছে, ফুল চাদর দেওয়া জায়েজ কি না তারও সমস্ত মশলা মশাল রয়েছে। পৃথিবীর আপনার হাতের মতো এখন মোবাইল, কে তো পৃথিবীর যত মাজার আছে 27টা নবীর নাম এসেছে কোরআনে, 27টা নবীর নাম দিয়ে আপনি যখনই টিপে দেবেন গুগলে 27টা নবীর মাজারকে দেখিয়ে দেবে, কোন জায়গায় দেখিয়ে দেবে, কতখানি এখান থেকে দূরত্ব সেটা দেখিয়ে দেবে, মাজারের ভিতরটাও দেখাবে, বাইরেটাও দেখাবে। আর 27টা মাজারিতে চাদর রয়েছে, 27টা মাজারি পাকা রয়েছে। আর পৃথিবীর যত ওলি আল্লাহ আছে পৃথিবীতে সমস্ত ওলি আল্লাহদের মাজার পাক রয়েছে। না বুঝতে পারলেন না? মাজার কার নেই? এজিদের নেই। মাজার কার নেই? ফেরাউনের নেই। মাজার কার নেই? নমরুদের নেই। বোঝা যাচ্ছে কথাটা? মাজার তোমার থাকার কথা নয়, তো তোমার কাজটাই ওই ধরনের হয়ে গেছে, তাই না? যাই হোক, আমি ও মশলায় আর যাচ্ছি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, কেউ কিন্তু ভাববেন না। আসলে আমি একটু আগে বলেছি, পৃথিবীতে বহু খানকা আছে, দরগা আছে, আছে, কিন্তু স্কুল সেটা নেই। সেটা স্কুল নেই, মাস্টার নেই। স্কুল আছে, মাস্টার নেই, তো ছাত্র পড়বে কোথায়? যে হই হই করে তুমি মাদ্রাসায় গেলে আর সিন্নি দিলে, একদিন করে হই হই করে চলে এলে, কি হবে? কিছু হবে না, হতে পারে না, ইম্পসিবল। বোঝাতে পারলাম কথাটা? আর তুলসী বেড়ে দরগা শরীফ একটা ব্যতিক্রম। আপনি শুধু এরা চিন্তা নয়, আপনি শুধু চিন্তা নয়, গোটা ভারতবর্ষের মানুষ এই দরগা শরীফকে নিয়ে চিন্তায় আছে। অনেক মানুষ চিন্তায় আছে। ভারতবর্ষের বিভিন্ন, পশ্চিমবঙ্গের বিভিন্ন হাজারো যে খানকা আছে, সকলেই দরগা শরীফকে এক কথা চেনে। যাক, আমি ওয়া দিকে যাচ্ছি, কিন্তু আপনি চিনতে পারলেন না। যে চেনার না সে কিন্তু চেনে, আর আপনি দরগা শরীফের মুরিদ হয়ে আপনি চিনতে পারেন না। হতভাগা কারা? আমরা। না বোঝা গেল না? আপনি ভাবেন লোভে করে হাত করার ধান্দা করছি। বাপ কবে কি বলেছি যে 50 টাকা দিয়ে যাও চা খাবো? কাউকে বলেছি? আপনার টাকা আমি সংসার চালাই। আমি শুধু একটা বিশ্বাসে চলি যে আমার এখানে যারা আসবে তারা আমার ছেলে, তারা আমার লোক, তারা আমার মেহমান। ওদেরকে তুমি দেখবে যতটা তুমি পারবে, কিছু না থাকে এক গ্লাস পানি দিও,
কিছু না থাকে এক গ্লাস পানি দিও, মুখ ঝুঁক যেন করো না। তুমি আমার মেহমানকে দেখবে, তোমার কাজটা আমি দেখে নেব। এই বিশ্বাসটা যদি থাকে, গোলামি খাতার নাম লেখাবে, যদি ভালো না লাগে কাটিয়ে দিয়ে চলে যাবে। এমনি তো গেট নেই, কি যায় আসে? আপনি থাকলি আমার কি, আর না থাকলি বরং থাকলে আমার ঝামেলা। যাক, আমি ওদিকে যাচ্ছি না, চিন্তা করে একটু ভাবনা করে কথা বলবেন। হয়তো স্পষ্ট কিছু কথা বলা আপনাদের দিলে আঘাত লাগতে পারে, আমি কিন্তু আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। একবার দর্শী বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। तेरी कदमे में आना मेरा काम था, तकदीर बनाना तेरा हाथ है। तू बुलाया मैं आया तेरी पास में, इकरम नहीं तो और क्या है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना আসুন দোয়া করব। আল্লাহু আমিন। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া গফুরুর রহিম। আয় আল্লাহ, আপনার হাবিবের সাদগায় এই 3 দিন ব্যাপী যা কিছু হয়েছে এখন পর্যন্ত, আল্লাহ বলাই করার মধ্যে যদি ভুল হয়, ভ্রান্তি হয়, বেয়াদবি হয়, মাফ করে দিয়ে রকম করম করে আল্লাহ আপনি কবুল করে নেবেন। আয় আল্লাহ, আমার হাবিবের সাদগায় যদি কোনো কিছু সওয়াব দেন, সেই সব সর্বপ্রথম দয়ার নবী, প্রেমের ছবি, নূর নবী, জগৎগুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা, মায়ার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে সওয়াব কামি পৌঁছে দেবেন। আয় আল্লাহ, 7টা যে কোরআন খতম আছে আর আংশিকভাবে আরো 2টো কোরআন খতম যে এসেছে, আল্লাহ গো, এই 9টা কোরআন খতমকে আল্লাহ আপনি কবুল করে নেবেন। যে উদ্দেশ্য যে নিয়ে এই কোরআন মাজিদকে আল্লাহ খতম করেছে, পড়েছে, আল্লাহ ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে আপনি কবুল করে নেবেন। আয় আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল আওলাদ মুরিদ মোতাবেক সমস্ত সাহাবা সাহাবী হুজুরদের পাক কদমে এই সওয়াব খানি পৌঁছে দেবেন। খাস করে পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন। মুজাদ্দিদ আল-বেশানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন। আমার দাদা হুজুর পীর কেবলা শাহ সৈয়দ জামালউদ্দিন স্যার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন। খাস করে 4 পীর 14 খানদান 4 মাযহাব 4 ইমাম হুজুরদের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন। খাস করে দয়া করে মেহেরবানি করে আব্বা হুজুর পীর কেবলা শাহ সুফি আশিকের সুফ মাস্তানিশ আব্দুল হামিদ আলী খান রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন। আয় আল্লাহ, तमाम নবী কুতুব গৌস ওলি আল্লাহ সমস্ত আল্লাহ ওয়ালা বুজুর্গানের দ্বীনীদের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন। আল্লাহ গো, আপনার দরবারে 2টো হাত তুলেছি, চাওয়ার মতো আমাদের ক্ষমতা নেই, বলার মতো আমাদের কোনো মুখ নেই। আল্লাহ, আমরা গুনাহগার, বদকার, শিয়াকার, খাকসা, কিন্তু আমরা জানি আপনি রহমানুর রহিম, আপনি গফুরুর রহিম, আপনি রউফুর রহিম। আমরা আশা রাখি যতই আমরা গুনাহগার হই না কেন, তবু তো আপনার বান্দা, ভালো হলো আপনার বান্দা, খারাপ হলো তোমার বান্দা। মাওলা, আপনি রহম করম করে দেন। মাওলা, আপনি আমাদের সকলের জীবনের সাগীরা কাবিরা গুনাহগুলোকে মাফ করে দেন। মাফ করে দিয়ে আপনার রহমতের কোলে আমাদের আশ্রয় দান করুন। যে রাস্তায় চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবে, আল্লাহ গো, ওই রাস্তায় আমাদের চলার তৌফিক দেন।
আমাদের নামাজি বানিয়ে দেন, পরেশগার বানিয়ে দেন, মুত্তাকিন বানিয়ে দেন, সালিহিন সালেহিন তাবিঈন বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জীবনের কোনো কাজ যদি থাকে, রোগ নাড়া বালা মুসিবতের মধ্যে আমরা যে ব্যস্ততা আছি, আল্লাহ আপনার পঞ্জাতনের ওয়াস্তে, আপনার হাবিবের ওয়াস্তে, হামিদা পাক কদমের ওয়াস্তে আল্লাহ হার বিমার থেকে, হার খারাপি থেকে আল্লাহ তুমি সাফায়াত করে দাও। তোমার নাম রহমানুর রহিম, তোমার নাম গফুরুর রহিম, তোমার রহমতের করে আমাদের আশ্রয় দান করো। যে রাস্তায় চলিলে মাওলা পাইব তোমায়, ও রাস্তায় চালাও মাওলা হইয়া সহায়। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, খাস করেন আমাদের বা আম্মা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন, পর্দাদা, পর্দাদি, যত আত্মীয় স্বজন দুনিয়ার বুক থেকে চলে গেছে মাওলা, আমরা এখানে যতজন বসে আছি, আমাদের যত পরিজন, আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়ার বুক থেকে চলে গেছেন, এই সবের পরিবর্তে কবরে আযাব থেকে নাজাত দিয়ে আল্লাহ আপনি জান্নাত নসিব করে দেবেন। হামিদ স্যার রহমাতুল্লাহ পাক কাদেরের সদকাতে তাদের ডান হাতে আমলনামা দেবেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার কাছে আমাদের আখেরি মোনাজাত, মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে আল্লাহ গো, যেন আপনার হাবিবুল্লাহ দিদার আমাদের নসিব করে দেবেন। খাস করে আপনার হাবিবুল্লাহ দিদার নসিব করে দেবেন, পীর ও মুর্শিদের দিদার নসিব করে দেবেন। اللهم صل وسلم بارك على عبدك رسولك الكريم رحمة للعالمين صافي المذنبين سيدنا سفينا حبيبنا نبينا مولانا محمد وعلى بيته أولاده ذريته أزواجه وصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت رحمتك وعلى آل سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ألف لام ميم كاف صاد ميم عين سين كاف كاف نون ياسين القرآن الحكيم الله الصمد عالم الغيب والشهادة والرحمن الرحيم الله نازل وقلت عليك محبة مني ولتشنى عيني الله حاضرون سبحان ربي ما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين ثم آمين بك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم আপনারা কেউ ভিড় করবেন না, হুজুর পাক যাচ্ছেন, আপনারা প্রত্যেকে দাঁড়িয়ে যান। হুজুর পাক যাচ্ছেন, আপনারা প্রত্যেকে হুজুর পাকের চেহারা মোবারকের দিকে মহব্বত করে তাকিয়ে যে যার দিল থেকে আপনারা করে নেবেন। আর যে সমস্ত আমাদের কোয়ালদার শিল্পীবৃন্দ এসেছেন, কোয়ালি শিল্পী যিনি এসেছেন, আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি, আপনি চলে আসুন এবং আমাদের স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব কোয়ালি শিল্পীদের নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। খুরশিদ আলম লায়েক আমাদের কোয়ালদার সাহেবদের নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। আমাদের এখনই কোয়ালি আরম্ভ হবে, সভা অনুষ্ঠান এখনই আরম্ভ হবে। আর যারা খেতে বাকি আছেন আপনারা প্রত্যেকে আমাদের লম্বেখানায় চলে আসুন, আমাদের খাওয়ান দাওয়ান চলছে। যারা এখনো খেতে বাকি আছেন আপনারা খাওয়া দাওয়া করে নিন এবং যে সমস্ত স্বেচ্ছাসেবকগণ রয়েছেন আপনারা প্রত্যেকে চেয়ারগুলো সাইড করে দিন। চেয়ারগুলো আমাদের যেখানে রাখার ব্যবস্থা আছে, ঝন্টু মল্লিক চেয়ারগুলো ওইদিকে করে দাও। যারা খেতে বাকি আছেন আপনারা লম্বেখানায় চলে আসুন, আপনারা খাওয়া দাওয়া করে নিন। শেখ জোনায়েদ চেয়ারগুলো সরিয়ে দাও। শেখ সাইফুদ্দিন, মরসুলিম মল্লিক, ওয়ারিস আলী খান,
যারা আছো চেয়ারগুলোকে সাইড করে দাও, মহিলাদের দিকে চেয়ার করে দাও। মহিলারা যেখানে করা হয়েছে মেহফিল করা হয়েছে, মহিলাদের মেহফিল করা হয়েছে, ওখানে চেয়ার দেওয়ার জন্য আমি আহ্বান করছি, ওখানে চেয়ারগুলো দেওয়া হোক। এখানে সভা অনুষ্ঠান আরম্ভ হতে চলেছে এবং শিল্পীদের আনার জন্য আমি আহ্বান করছি। যারা ওখানে মহিলারা আছেন সরে যান, ওখানে সরে যান। যারা মহিলারা আছেন খানকার সামনে বসে আছেন, ওখান থেকে জায়গাটা ছেড়ে দিন। আর যারা খেতে বাকি আছেন আপনারা প্রত্যেকে লঙ্গরখানায় খাওয়া দাওয়া করে নিন। আমাদের আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সভা অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে এবং শিল্পীদের আমরা সম্মান জানিয়ে এবং সমানুষ্ঠানের শিল্পীদের আমরা সম্মান জানিয়ে এবং পবিত্র উরুস মিলন উৎসবের মোবারকবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান সভা অনুষ্ঠান আরম্ভ হবে। এবং যারা স্বেচ্ছাসেবকগণ রয়েছেন আমি অনুরোধ করব সভা মেহফিল ব্যবস্থা করার জন্য। ঝন্টু মল্লিক, নাজির হোসেন মল্লিক, নাজিমুল হাসান এবং যারা দায়িত্বের মধ্যে রয়েছেন সমানুষ্ঠান সাজাবার জন্য এবং বসার জন্য আমি আহ্বান করছি সমানুষ্ঠানটিকে ব্যবস্থা করার জন্য। খুরশিদ আলম লায়েক, তো আমাদের সমানুষ্ঠানটাকে রেডি করার জন্য আমি আহ্বান করছি। স্ট্যান্ডটা খুলে না উপরে স্টেজে থাকবে, স্টেজে মিডিলে থাকবে, ঠিক আছে? একটা মুভমেন্ট থাকবে, স্ট্যান্ড মোনোপড নিয়ে ওটা স্টেজে থাকবে, মুভমেন্ট হবে, ঠিক আছে? ভিড় করবেন না আপনারা, যারা খেতে বাকি আছেন আপনারা লঙ্গরখানায় চলে আসুন, আপনারা খাওয়া দাওয়া করে নেবেন। আমাদের মধ্যে কোয়ালদার শিল্পী